শান্তি। গুড মর্নিং। আজ 17 জুন 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সূর্যবংশী রাজ্যপদ নেওয়ার জন্য নিজের সব কিছু বাবার কাছে সমর্পণ করো। সূর্যবংশী রাজ্যপদ অর্থাৎ এয়ার কন্ডিশন টিকিট। আজকের মূল্যের প্রশ্ন, এই দুনিয়ায় বাচ্চারা তোমাদের চেয়ে ভাগ্যবান আর কেউ নয়, কিভাবে? উত্তর, বাচ্চারা, তোমাদের সম্মুখে বাবা আছেন, তাঁর কাছ থেকে তোমরা অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। তোমরা এই সময় অসীম জগতের বাবা, টিচার ও সদ্গুরুর নিজ হয়ে তাঁর কাছ থেকে অসীম জাগতিক প্রাপ্তি করছো। দুনিয়ার মানুষ তো তাকে জানে না, তাহলে তোমাদের মতন ভাগ্যবান হবে কিভাবে? আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, কত না ভাগ্যবান যে ভগবানকে পেয়েছে। ভগবানকে পেলে আর কি চাই? তুমি কতই না ভাগ্যবান, তোমার কাছে আছেন ভগবান। कितना खुश नसीब है वो जिसके पास भगवान है, जिसके करीब भगवान है। ओम शांति। ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা জানে যে এখন আমরা ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়েছি, পরে দৈবী সম্প্রদায়ের হব। বাচ্চাদের বাবা বসে বোঝান, যখন অসীম জগতের বাবা সম্মুখে রয়েছেন এবং তাঁর কাছ থেকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে, বাকি আর কি চাই? ভক্তিমার্গ কবে আরম্ভ হয়েছে সে কথা কেউ জানে না। ভক্তিমার্গের ভক্তরা ভগবানকে কিংবা ব্রাইডসরা ব্রাইড গ্রুমকে স্মরণ করে, কিন্তু আশ্চর্য যে তাকে জানে না। এমন কখনো কেউ দেখেনি যে সাজেনি নিজের সাজনকে জানে না। তা না হলে স্মরণ করে কিভাবে? ভগবান তো হলেন সকলের পিতা। বাচ্চারা নিজের পিতাকে স্মরণ করে, কিন্তু পরিচয় না থাকার দরুন স্মরণ ব্যর্থ হয়ে যায়। তাই স্মরণ করলে কোনো লাভ হয় না। স্মরণ করতে করতে কেউ সেই এইম অবজেক্টকে প্রাপ্ত করে না। ভগবান কে, তার কাছ থেকে কি প্রাপ্ত হবে, কিছুই জানে না। এতগুলি ধর্ম, খ্রিস্ট, বৌদ্ধ ইত্যাদি ধর্মস্থাপকদের তাদের ফলোয়ার্সরা স্মরণ করে, কিন্তু স্মরণ করলে কি প্রাপ্ত হবে সে কথা জানে না। এর চেয়ে তো জাগতিক জগতের পড়াশোনা করা ভালো। এইম অবজেক্ট তো বুদ্ধিতে থাকে। বাবার কাছ থেকে কি প্রাপ্ত হয়, টিচারের কাছ থেকে কি প্রাপ্ত হয় এবং গুরুর কাছ থেকে কি প্রাপ্ত হয়, এসব কথা অন্য কেউ বুঝতে পারে না। তোমরা এখানে বাবা, টিচার ও সদ্গুরুর নিজের হও। বাবা ও টিচারের চেয়ে গুরুস্থান উচ্চে। তো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে স্বয়ং ভগবান পড়াশোনা করান তার বাচ্চাদেরকে, তার সন্তানদেরকে। তো এখানে আসলে কি পাওয়া যাবে? এরা তো খুব সাধারণ জীবনযাপন করে, এরা তো সব ত্যাগ করে দেয়। তাহলে পাবো কি? এর থেকে লৌকিক পড়াশোনা করে, ভালো চাকরি করে অনেক কিছু প্রাপ্ত করব। তো ওই পড়াশোনাই তো ভালো, এটা মানুষ ভাবে। কিন্তু যারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট, বাবার সব কথা শোনেন, মানেন, তারা প্রত্যেকেই জানে এখানে কোন ধন আছে। দুনিয়ার মানুষ তো জানে না। তো বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমাদের নিশ্চয় হয়েছে যে আমরা বাবার হয়েছি। বাবা আমাদের 5000 বছর পূর্বের মতন এসে স্বর্গের মালিক করছেন অথবা শান্তিধামের মালিক করছেন। বাবা বলেন, প্রিয় বাচ্চারা, তোমরা আমার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করবে, তাই না? সবাই বলে, হ্যাঁ বাবা, নিশ্চয় নেব। আচ্ছা, চন্দ্রবংশী রামপদ প্রাপ্ত করতে রাজি আছো তোমরা? তোমরা কি চাও? বাবা সওগাত নিয়ে এসেছেন,
তোমরা সূর্যবংশী লক্ষ্মীকে বরণ করবে নাকি চন্দ্রবংশী সীতাকে? তোমরা নিজের চেহারা তো দেখো। শ্রীনারায়ণকে বা শ্রী লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত হয়েছ? যোগ্যতা না থাকলে বরণ করবে কিভাবে? এখন বাবা বসে বোঝাচ্ছেন, হুবহু যেমন কল্পপূর্বে বোঝানো হয়েছিল পুনরায় তেমনই বোঝাচ্ছেন। তোমরা আবার এসে উত্তরাধিকার প্রাপ্ত করছো। তোমাদের এইম অবজেক্ট হলো অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করা। প্রথম হলো সূর্যবংশী পদমর্যাদা, দ্বিতীয় নম্বরে হলো চন্দ্রবংশী। যেমন এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থাকে, অতএব এখন বাবা বলছেন তোমরা এয়ার কন্ডিশনের সূর্যবংশী রাজ্যপদ নেবে না চন্দ্রবংশী ফার্স্ট ক্লাসের রাজ্য? তার চেয়েও কম তো সেকেন্ড ক্লাসে নম্বর অনুসারে উত্তরাধিকারী হও, তো তোমরা পরে এসে রাজ্যপদ পাবে। তা না হলে থার্ড ক্লাস প্রজা, তখন সেখানেও টিকিট রিজার্ভ থাকে। ফার্স্ট ক্লাস রিজার্ভ, সেকেন্ড ক্লাস রিজার্ভ নম্বর অনুসারে পদমর্যাদা থাকে, যদিও সুখ সেখানে থাকেই, আলাদা কম্পার্টমেন্ট আছে। তো সত্যযুগে প্রত্যেকেই সুখী, দুঃখ জিনিসটাই থাকে না, দুঃখ শব্দটুকুও থাকে না, কিন্তু তার মধ্যেও ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সুখ। যে সবার প্রথমে আসবে, নতুন ঘরে প্রবেশ করবে, তো সে তো ফার্স্ট ক্লাস পাবে না সব কিছু। তারপরে ব্যবহার করা জিনিস পরে কেউ প্রথম এসে ব্যবহার করতে গেলে তখন তো বোঝাই যায় যে এর আগে এখানে কেউ এখানে এই সব কিছু ব্যবহার করেছে। তো নতুনের যে আনন্দ সেটা কম থাকে, সুখ থাকে, কিন্তু ফার্স্ট ক্লাস নয়। তো বাবা বলছেন ধনী মানুষ টিকিট নেবে এয়ার কন্ডিশনের। তোমাদের মধ্যে ধনী মানুষ কে? যারা বাবাকে সর্বস্ব সমর্পণ করে। বাবা, এই সব কিছু তোমার। ভারতেই মহিমা কীর্তিত হয়। সদাগর, রত্নাকর, জাদুকর, এসব হলো মহিমা বাবার। এসব মহিমা হলো বাবার, শ্রীকৃষ্ণের নয়। শ্রীকৃষ্ণ তো ঈশ্বর পিতার থেকে অসীম জগতের উত্তরাধিকার নিয়েছেন, সত্যযুগের প্রালব্ধ পেয়েছেন। এখন তোমরা বাচ্চারা ভালো রীতি জানো, নিশ্চয়ই উনি পাস্টে এরূপ প্রালব্ধ বানিয়েছেন। নেহেরুর প্রালব্ধ ভালো ছিল, নিশ্চয়ই সুকর্ম করেছিল। মুকুটবিহীন ভারতের বাদশাহ ছিল। ভারতের মহিমা অনেক। ভারতের মতন উঁচু দেশ অন্যটি নেই। ভারত হলো পরমপিতা পরমাত্মার জন্মস্থল। এই রহস্যটি কারো বুদ্ধিতে নেই। পরমাত্মাই সবাইকে সুখ শান্তি প্রদান করেন অর্ধকল্পের জন্য। ভারতই হলো 1 নম্বর তীর্থস্থান, কিন্তু ড্রামা অনুসারে এক বাবাকে ভুলে সৃষ্টির অবস্থা এমন হয়েছে, তাই শিব বাবা পুনরায় এসেছেন। নিমিত্ত তো কেউ হবেই, তাই না? তো শিব বাবার শরীর নেই, তো পৃথিবীতে আসবেন, তো পৃথিবীতে আসলে তো পোশাক পরতেই হবে স্টেজে আসলে, তো তার তো পোশাক নেই, তাহলে তিনি নিশ্চয়ই কারোর আধার তো নেবেন না, নিমিত্ত তো কাউকে না কাউকে বানাবেন। তো কাকে বানাবেন তিনি? এখন বাবা বলেন অশরীরী ভব, নিজেকে আত্মা নিশ্চয় করো। আমি আত্মা কার সন্তান সে কথা কেউ জানে না। ওয়ান্ডার, তাই না? যদিও তারা বলে ও গডফাদার দয়া করো, শিব জয়ন্তীও পালন করে, কিন্তু তিনি কবে এসেছিলেন সে কথা কেউ জানে না। আর এই হলো 5000 বছরের কথা। বাবা এসে নতুন দুনিয়া সত্যযুগ স্থাপন করেন। সত্যযুগের আয়ু 1,00,000 বছর তো নয়, অর্থাৎ ঘোর অন্ধকার, তাই না? গীতার উপদেশ অনেকে এসে শোনে, কিন্তু যে পড়াচ্ছে আর যে পড়ছে দুজনেই বুঝছে না। বাবা কত সহজ করে বোঝান। শুধুমাত্র বাবাকে স্মরণ করো, গৃহস্থ থেকে পদ্মফুলের মতন হও। বিষ্ণুকে সব অলংকার দেওয়া হয়েছে, শঙ্খও দিয়েছে, পদ্মও দিয়েছে। বাস্তবে দেবতাদের তো দেওয়া হয় না। এই কথাটি কতখানি গুচ্ছ ও গম্ভীর। এই অলংকারগুলি সব ব্রাহ্মণদের, কিন্তু ব্রাহ্মণদের কিভাবে দেওয়া হবে? আজ ব্রাহ্মণ কাল শূদ্র হয়ে যায়,
ব্রহ্মা কুমারী শূদ্রকুমার হয়ে যায়। মায়া একটুও দেরি করে না। যদি কোনো গাফিলতি করবে, বাবার শ্রীমত উল্লঙ্ঘন করবে, মায়া ভালো রকম চড় লাগিয়ে মুখ ঘুরিয়ে দেবে। মানুষ ক্রোধের বশে বলে, এক চড়ে মুখ ঘুরিয়ে দেব। মায়াও ঠিক সেই রকমই। বাবাকে ভুলে গেলেই মায়া এক সেকেন্ডে চড় মেরে মুখ ঘুরিয়ে দেয়। 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়, মায়া সেকেন্ডে জীবন মুক্তি সমাপ্ত করে দেয়। কত ভালো বাচ্চাদের মায়া ধরে নেয়। মায়া দেখে কোথাও গাফিলতি করছে তো চড় লাগিয়ে দেয়। বাবা তো এসে পুরানো দুনিয়ার থেকে মুখ ঘুরিয়ে দেন। লৌকিক পিতা কেউ গরিব পুরানো ঘরে থাকে, যখন নতুন ঘর বানায় তখন বাচ্চাদের বুদ্ধিতে থাকে নতুন ঘরে থাকবো, পুরানো ঘর ভেঙে দেবে। এখন শিব বাবা তোমাদের জন্য হাতের মুঠোয় স্বর্গ বা বৈকুণ্ঠ এনেছেন। বাবা বলেন, প্রিয় বাচ্চারা, আত্মাদের সঙ্গে কথা বলেন। এই চোখ দিয়ে তোমাদের অর্থাৎ বাচ্চাদের দেখছেন। বাবা বোঝান, আমিও ড্রামার বশে বশীভূত। এমন নয় ড্রামা ব্যতীত কিছু করতে পারবো না। বাচ্চারা রুগী হলে এমন নয় আমি সুস্থ করে দেব। বাবার এমনও সিন নেই যে বাচ্চারা রুগী হয়ে গেলে বাবা সুস্থ করে দেবেন, অপারেশন থেকে মুক্তি দেব না। কর্মভোগ তো সবাইকে ভোগ করতে হবে। তোমাদের উপরে তো অনেক ভার আছে, কারণ তোমরা হলে সবচেয়ে পুরানো। শতপ্রধান থেকে একেবারে তমপ্রধান হয়েছ। এখন তোমরা বাচ্চারা বাবাকে পেয়েছ তো? বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের অধিকার প্রাপ্ত করা উচিত। যখন বাবাকে পেয়ে গেছো তো সম্পূর্ণ উত্তরাধিকার তোমারই তো হওয়া উচিত। তুমি তো সম্পূর্ণ উত্তরাধিকারী। তোমরা জানো, কল্প কল্প ড্রামা অনুসারে আমরা বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। যারা সূর্যবংশী চন্দ্রবংশী কুলের হবে তারা অবশ্যই আসবে। যারা দেবতা ছিল তারা শূদ্র হয়েছে, তারাই আবার ব্রাহ্মণ হয়ে দৈবী সম্প্রদায় হবে। এইসব কথা বাবা ব্যতীত অন্য কেউ বোঝাতে পারে না। তোমরা বাচ্চারা বাবার খুব প্রিয়। বাবা বলেন, তোমরা আমার সেই কল্পপূর্বের সন্তান। আমি কল্পে কল্পে এসে তোমাদের পড়াই। কত ওয়ান্ডারফুল এই কথা, কত আশ্চর্যজনক। নিরাকার ভগবানুবাজ। শরীর দ্বারা তো বলবেন, তাই না? তো তিনি নিরাকার, তার শরীর নেই, তো বলবেন কিভাবে? শরীরের দ্বারাই বলবেন। শরীর আলাদা হয়ে গেলে আত্মা আর বলতে পারে না, আত্মা ডিটাচ হয়ে যায়। এখন বাবা বলেন, অশরীরী ভব। এমন নয় যে প্রাণায়াম করতে হবে, না, বুঝতে হবে আমি আত্মা অবিনাশী। আমার আত্মায় 84 জন্মের পার্ট ভরা আছে। বাবা নিজে বলেন, আমার আত্মাও যে অ্যাক্ট প্লে করে সেসব পার্ট ভরা আছে। ভক্তিমার্গে সেখানে পাঠ চলে, তারপর জ্ঞানমার্গে এখানে এসে জ্ঞান প্রদান করি। ভক্তিমার্গের মানুষ জ্ঞানের কথা জানে না। কেউ মদ্যপান না করে থাকলে টেস্ট কিভাবে বলবে? জ্ঞান অর্জন করলে জানবে। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, অর্থাৎ একমাত্র জ্ঞান সাগর সদ্গতি প্রদান করতে পারেন। বাবা বলেন, আমি সর্বজনের সদ্গতি দাতা, সর্বদয়া লিডার, তাই না? তো বাবা হলেন সর্বদয়া লিডার, সর্বজনের সদ্গতি করেন। বিভিন্ন রকমের আছে, বাস্তবে সর্বের উপরে দয়া করেন একমাত্র বাবা। তো মানুষ সর্বদয়া এক সংস্থা খুলে বসে আছে। তো বাবা বলছেন, সর্বের উপরে তো দয়া আমি করি, একমাত্র বাবাই করেন। বাবাকে বলে, হে ভগবান দয়া করো। সুতরাং বাবা সকলের উপরে দয়া করেন। বাকিরা সবাই হলো দেহের সীমিত জগতের দয়ালু মানুষ। বাবা তো সম্পূর্ণ দুনিয়াকে শতপ্রধান করেন, যেখানে তত্ত্বগুলিও শতপ্রধান হয়ে যায়। এই কর্তব্য হলো একমাত্র পরমাত্মার, অর্থাৎ সর্বদয়ার অর্থ হলো কতখানি বিশাল। সকলের উপরে দয়া করেন তিনি। স্বর্গে স্থাপনা হলে কেউ দুঃখী থাকে না। সেখানে 1 নম্বর ফার্নিচার, বৈভব ইত্যাদি থাকে।
দুঃখদায়ী পশু, মাছি ইত্যাদি থাকে না। দুঃখদায়ী পশু, মাছি, মশা এসব কিছু থাকবে না। সেখানেও ধনীদের মনে স্বচ্ছতা থাকে। কখনো তোমরা মাছি দেখবে না, মশা ইত্যাদি ঢুকবে না। স্বর্গে প্রবেশ করার শক্তি থাকে না, অশুদ্ধ করার কিছুই থাকে না। ফুলের ন্যাচারাল সুগন্ধ থাকে। তোমাদেরকে বাবা সূক্ষ্মবতনে সুবিরস বা সোমরস পান করিয়েছেন। সূক্ষ্মবতনে তো কিছুই নেই। এইসব হলো সাক্ষাৎকার। বৈকুণ্ঠে অনেক রকমের ফুল, ফুলের বাগান ইত্যাদি থাকে। সূক্ষ্মবতনে বাগান নেই। এইসব হলো সাক্ষাৎকার। এখানে বসে তোমরা সাক্ষাৎকার করো। গানও ফার্স্ট ক্লাস। তোমরা জানো আমরা বাবাকে পেয়েছি, আর কি চাই? অসীম জগতের বাবার কাছে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার স্বর্গ প্রাপ্ত করছি। অতএব বাবাকে স্মরণ করা উচিত। বাবা শ্রীমৎ বিখ্যাত। শ্রীমৎ দ্বারা আমরা শ্রেষ্ঠতম হব। বাকিদের সবার হলো আসরিক মত। তাই তারা জানে না যে সত্যযুগে সর্বদা সুখ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। শৈশবে তারা রাধে কৃষ্ণ ছিল, তাদের চরিত্র ইত্যাদি কিছুই নেই। স্বর্গে তো সব বাচ্চারা খুব ফার্স্ট ক্লাস হয়, চঞ্চলতা একেবারেই থাকে না। তো স্বর্গে কেউ অস্থির হয় না, সবাই স্থির, শান্ত, নিশ্চিন্ত। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, যখন এই পুরানো দুনিয়ার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, তখন এমন কোনো গাফিলতি করবে না যে মায়া নিজের দিকে আকৃষ্ট করে নেয়। শ্রীমতের অবজ্ঞা করবে না। বাবার কাছে পুরোপুরি স্বর্গের অধিকার নিতে হবে। দ্বিতীয় ধারণা, বাবার কাছে নিজের সর্বস্ব সমর্পণ করে উপযুক্ত উত্তরাধিকারী হয়ে সত্যযুগে এয়ার কন্ডিশনের টিকিট নিতে হবে। এইম অবজেক্টকে বুদ্ধিতে রেখে পুরুষার্থ করতে হবে। তো উদ্দেশ্যকে বুদ্ধিতে রেখে পুরুষার্থ করতে হবে যে কী হতে চাই, কতটা হয়েছি। বরদান, স্বস্থিতির দ্বারা সর্বপরিস্থিতির সম্মুখীন হওয়া, অব্যক্ত স্থিতির অভ্যাসী ভব। যখন অব্যক্ত স্থিতিতে থাকার অভ্যাস তৈরি হয়ে যাবে, তখন স্বস্থিতির দ্বারা প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করতে পারবে। আর এই অভ্যাস আদালতে খাওয়া থেকে বাঁচিয়ে দেবে। তাই এই অভ্যাসকে যখন ন্যাচারাল এবং নেচার বানিয়ে নেবে, তখনই ন্যাচারাল ক্যালামিটিস আসবে। কারণ যখন মোকাবেলা করার মতো ব্যক্তিরা স্বস্থিতির দ্বারা প্রতিটি পরিস্থিতি পার করার শক্তি ধারণ করবে, তখনই পর্দা খুলবে। এর জন্য পুরানো অভ্যাস, পুরানো সংস্কার এবং পুরানো কথাবার্তার থেকে পুরোপুরি বৈরাগ্য প্রয়োজন। স্লোগান, নিজেকে নিমিত্ত করণহার মনে করলে কোনো প্রকারের কর্মেই ক্লান্তি আসতে পারে না। মাতেশ্বরী দেবীর অমূল্য মহাবাক্য। মনুষ্যলোক, দেবলোক, ভূত প্রেতেদের দুনিয়ার বিস্তার। অনেক মানুষ প্রশ্ন করে, এই যে অশুদ্ধ জীবাত্মারা যাদের ঘোষ্ট বা ভূত বলা হয়, সেই কথাটি সত্য নাকি কল্পনা অথবা ভুল ধারণা? সেই বিষয়ে আজ স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে মনুষ্য আত্মা যখন বিকর্ম করে, তখন অনেক প্রকারের সাজা বা দণ্ডভোগ অবশ্যই করতে হয় এবং মনুষ্য জীবনেই ভোগ করতে হয়, জন্তু বা পশু পাখির জনিতে নয়। মনুষ্য জন্মই নেয়। মনুষ্য আত্মা ও পশু পাখির আত্মা আলাদা। মানুষ কখনো পশু হয় না এবং পশু কখনো মানুষ হয় না। তাদের নিজস্ব দুনিয়া আছে। এই মানুষের নিজস্ব দুনিয়া আছে। দুঃখ সুখ ভোগ করার অনুভূতি মানুষের বেশি থাকে, পশুদের থাকে না।
যখন আমরা শুদ্ধ কর্ম করে সুখ ভোগ করি, মনুষ্য দেহে তো দুঃখ ভোগ মনুষ্য দেহে এসেই ভোগ করতে হবে। তো বাবা বলছেন, যখন আমরা শুদ্ধ কর্ম করে সুখ ভোগ করি, তো মনুষ্য দেহে থেকেই করি, তো মনুষ্য দেহে দুঃখ ভোগ মনুষ্য দেহেই করতে হবে। আর এই জ্ঞান শোনার বুদ্ধিও মনুষ্য দেহেই থাকে, পশু দেহে নয়। সুতরাং এই সৃষ্টির খেলায় মুখ্য পাঠ হলো মানুষের। এই পশু পাখি ইত্যাদি তো হলো সৃষ্টি ড্রামার শোভা। সম্পূর্ণ কল্পে সত্যযুগ আদি থেকে কলিযুগের অন্ত পর্যন্ত মনুষ্য আত্মাদের 84 জন্ম হয়। বাকি এই 84 লক্ষ তো পশু পাখি ইত্যাদিদের ভ্যারাইটি থাকতে পারে। এবারে এসব রহস্য পরমাত্মা ব্যতীত কেউ বোঝাতে পারে না। আত্মাদের নিবাস স্থান হলো ব্রহ্মতত্ত্ব, অর্থাৎ নিরাকারী দুনিয়া। বাকি এই পশুদের আত্মারা ব্রহ্মতত্ত্বে যেতে পারে না, তারা এই আকাশতত্ত্বের ভিতরেই পার্ট প্লে করে। তাদেরও মার্চ ইমার্জ শত রজ তমতে আসার পাঠ থাকে। তাই আমরা প্রকৃতির বৃহৎ বিস্তারের না গিয়ে প্রথমে নিজের আত্মার কল্যাণ করি, অর্থাৎ মন মনা ভব। এবারে আসি মনুষ্য আত্মার কথায়। তো বাবা বলছেন, এখন এই পৃথিবীতে যে সিনসিনারি চলবে, তো সেখানে মন না দিয়ে, সেদিকে দৃষ্টি না দিয়ে নিজের পুরুষার্থের দিকে নজর দাও, নিজের আত্মার কল্যাণ করো। তো বাবা বলছেন, এবার আমি মনুষ্য আত্মার কথায় আসি। তো যে আত্মারা অশুদ্ধ কর্ম করে, বিকর্ম জমা করে, তার নিজের অশুদ্ধ সংস্কার অনুযায়ী জন্ম মরণের চক্রে এসে আদি মধ্য অন্ত অর্থাৎ মৃত্যুর সময়ে নিজের বিকর্মের সাক্ষাৎকার করে সূক্ষ্ম দণ্ড ভোগ করে। একটু সময়ে অনেক জন্মের দুঃখ অনুভব হয়, তখন শরীর ত্যাগ করে গিয়ে গর্ভ জেলে দুঃখ ভোগ করে এবং পুনরায় সংস্কার অনুসারে এমন মাতা পিতার কাছে জন্ম গ্রহণ করে, সেখানেও নিজের জীবনে সুখ দুঃখ ভোগ করে। একেই বলা হয় আদি মধ্য অন্ত। কিন্তু কোনো আত্মা শরীর না ধারণ করে যদি আকারী রূপে এই আকাশতত্ত্বে ভূত হয়ে ঘুরে বেড়ায়, তাহলে সেও হলো এক রকমের দণ্ড, অর্থাৎ কর্মভোগ। ওই অশুদ্ধ জীবাত্মার সঙ্গে কারো কর্মের হিসেব থাকলে তার মধ্যে প্রবেশ করে, তাদের দুঃখ দেয়, অর্থাৎ কর্মভোগের হিসেব মিটিয়ে পরে গিয়ে নিজের শরীর ধারণ করে। কোনো জীবাত্মা যার ভিতরে প্রবেশ করে তাকে খুব মারধর করে, খুব কষ্ট দেয়, কিন্তু এ সবই হলো কর্মের হিসেবের খাতায় ভোগের একটি প্রকার, যা সব মানুষ দেহেই সুখ দুঃখের অনুভব হয়। এই কথা তো তোমাদের বোঝানো হয়েছে যে আত্মা মুক্তিধাম থেকে এই সাকারি দুনিয়ায় খেলা আসে, তারা মাঝখানে মুক্তিধাম ফিরে যেতে পারে না, কিন্তু নিজের অশুদ্ধ শুদ্ধ কর্মের অনুসারে সংস্কার নিয়ে দুঃখ সুখের চক্রের এসে যায়। সব আত্মাদের পুনর্জন্ম হয়, শুধুমাত্র এক পরমাত্মার হয় না। তিনি জন্ম মৃত্যুতে আসেন না, আর বাকি সব আত্মা জন্ম মৃত্যুতে আসেন। আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ইশারা। সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। বাপদাদার কাছে সবচেয়ে প্রিয় হলো স্বচ্ছ হৃদয়ের সন্তানরা। স্বচ্ছ অন্তরের সন্তানরা সদা বাবার হৃদয় সিংহাসনে থাকে। তাদের বৃত্তিতে, দৃষ্টিতে, কথায় এবং সম্বন্ধ সম্পর্কে সরলতা ও স্পষ্ট ভাব সমানভাবে দেখা যায়। সরলতার চিহ্ন হলো অন্তঃকরণ। মন ও মুখের কথা এক সমান হওয়া, ভিতরে একরকম আর মুখে অন্যরকম, এটা সরলতার লক্ষণ নয়। সরল স্বভাব যাদের
তারা সদা নির্মাণ চিত্ত, নিরহংকারী ও নিঃস্বার্থ হয়। তারা সরল চিত্ত, সরল বাণী, সরল বৃত্তি এবং সরল দৃষ্টি সম্পন্ন হয়। ওম শান্তি।